আমি এখন বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় প্রতিষ্ঠিত বিখ্যাত রমনা কালীবাড়ির প্রবেশ মুখে। রমনা কালীবাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক হিন্দু ধর্মীয় উপাসনালয়। এটি ছিল কালীমাতার একটি বিখ্যাত মন্দির, যার সাথে বাংলার ধর্মীয় সংস্কৃতি, ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ গভীরভাবে জড়িত। রমনার সবুজ ছায়া ঘেরা পথ ধরে হাঁটলে এক সময় চোখে পড়ে একটি পুরানো কিন্তু নবজাগ্রত মন্দির, রমনা কালীবাড়ি। আজ আমরা জানব সেই মন্দিরের এক বিস্ময়কর ইতিহাস, যে ইতিহাসে আছে দেবী পূজার ভক্তি, আছে উপনিবেশিক দমন, আর আছে স্বাধীনতার আগুনে গড়ে ওঠা এক নতুন প্রত্যয়। রমনা কালীবাড়ির এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা, এটা নিয়ে বলা যেতে পারে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতপার্থক্য থাকলেও সাধারণভাবে ধরে নেওয়া হয় এটি 1700 শতকে অর্থাৎ মুঘল আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা হিসাবে বহুজন ভবানী দাসী নামে এক সাধ্বীর নাম উল্লেখ করেন। তিনি ছিলেন একজন সাধিকা, যিনি কালীর আরাধনা করতেন। এছাড়াও অন্য এক তথ্যে জানা যায় সন্ন্যাসী গোপালগিরি নামক এক যোগী এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার কেউ কেউ বলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন একজন তান্ত্রিক সাধু, যার নাম ছিল স্বামী রামকৃষ্ণ গিরি। সে যাই হোক, মন্দিরটির স্থাপত্য শৈলী ও পরিবেশ সম্পর্কে বলা যেতে পারে মন্দিরটি কালী মাতার মন্দির হিসেবে নির্মিত হলেও এর ভেতরে অন্যান্য দেবদেবীর বিগ্রহ ছিল। কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি এই মন্দিরের গঠন ছিল প্রাচীন বাংলার মন্দির স্থাপত্যের অনুকরণে। এর চারপাশে ছিল ছোট ছোট উপমন্দির, সাধুদের আশ্রম, তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা ও একটি ঘাট যেখানে পবিত্র স্নান করা হতো। রমনা পার্কের মধ্যে অবস্থিত এই মন্দির একসময় ছিল ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। রমনা কালীবাড়ি শুধু ঢাকা নয়, সমগ্র পূর্ব বাংলার হিন্দু সম্প্রদায়ের কাছে ছিল এক তীর্থস্থান। প্রতি বছর কালী পূজা, দুর্গাপূজা এবং বিশেষত দীপাবলিতে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হতেন। হিন্দুদের নানা ধর্মীয় উৎসব এবং সামাজিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো। ইতিহাস বিশ্লেষণ করলে বলা যেতে পারে 1947 সালের দেশভাগের পর পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। দেশভাগের পরে হিন্দু সম্প্রদায়ের উপর যে চাপ এসেছিল তার কিছুটা প্রভাব রমনা কালীবাড়িতেও পড়েছিল। তবুও এই মন্দিরটি দীর্ঘদিন পর্যন্ত পূজা অর্চনা এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে টিকে ছিল। 1971 সালে হয় আর এক ধ্বংসযজ্ঞ। 71 সালের যুদ্ধের শুরুতেই পাকিস্তানি বাহিনী ধর্মীয় সংখ্যালঘুদের উপর নৃশংস হামলা চালায়। 25 মার্চ রাতেই পাকিস্তানি বাহিনী রমনা কালীবাড়ি আক্রমণ করে। তারা পুরো মন্দির চত্বরে আগুন লাগিয়ে দেয় এবং শতাধিক সন্ন্যাসী ও ভক্তকে হত্যা করে। ট্যাঙ্কের চাকায় পিষ্ট করা হয় পুরো মন্দিরটিকে। হাজার বছরের সাধনার তীর্থভূমি পরিণত হয় এক মৃত্যুপুরীতে। এটি ছিল এক ধর্মীয় ও সাংস্কৃতিক নিধনের জঘন্যতম উদাহরণ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, কিন্তু রমনা কালীবাড়ি দীর্ঘদিন ধরে পড়ে থাকে ধ্বংসাবশেষের মতো। অবশেষে 90-এর দশকে বাংলাদেশ সরকার ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আবার গড়ে তোলা হয় রমনা কালীবাড়ি। 2000 সালের শুরুর দিকে আবার শুরু হয় পূজা অর্চনা। 2010-এর পর থেকে আবার কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা ইত্যাদি অনুষ্ঠিত হতে থাকে বৃহৎ আকারে। ভক্তরা ফিরে আসেন, আশ্রম নির্মাণ হয় নতুনভাবে। আজকের রমনা কালীবাড়ি আধুনিকতার আর প্রাচীনতার সংমিশ্রণের এক অনন্য নিদর্শন হিসেবে গণ্য। এখানে একদিকে যেমন চলে নিয়মিত পূজা, তেমনই চলে ধর্মীয় শিক্ষা, সামাজিক সেবা
ও নানান সাংস্কৃতিক আয়োজন। রমনা কালীবাড়ির এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। এটি শুধু একটি মন্দির নয়, বরং ধর্মীয় সহনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালি হিন্দু সমাজের আত্মপরিচয়ের প্রতীক। 1971 সালের গণহত্যার এক জ্বলন্ত উদাহরণ হিসেবেও রমনা কালীবাড়ি ইতিহাসে স্থান করে নিয়েছে। রমনা কালীবাড়ি বাঙালির ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের এক গৌরবময় অথচ বেদনাদায়ক অধ্যায়। একে ঘিরে যেমন ছিল আধ্যাত্মিক উন্মেষ, তেমনি আছে নিধন ও ধ্বংসের নির্মম স্মৃতি। বর্তমানে এটি শুধু পুনরুদ্ধারের প্রতীক নয়, বরং ইতিহাসকে সম্মান করার একটা প্রয়াস। রমনা কালী মন্দির আজ কেবল এক ধর্মীয় স্থান নয়, একটি প্রতীক। প্রতীকটি হচ্ছে সহনশীলতার, আস্থা আর পুনর্জাগরণের। রমনা কালীবাড়ি আমাদের বলে দেয়, ভাঙা যায় মন্দির, পোড়ানো যায় অশ্বত্থ, কিন্তু ভাঙা যায় না বিশ্বাস। পুড়িয়ে ফেলা যায় শরীর, কিন্তু নিভিয়ে ফেলা যায় না আত্মার দীপ্তি। এই মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসস্তূপ আজও আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি, সাহস আর সত্যের শক্তিকে কোনো শক্তি থামাতে পারে না।